আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদেরকে আজকে হচ্ছে ফেসবুক মার্কেটিং সম্পর্কে এ টু জেড সম্পর্কে গাইডলাইন দেওয়া হবে। তো আপনারা কি করবেন, অবশ্যই হচ্ছে ক্লাসে জয়েন থাকবেন, ফার্স্ট টাইম থেকে লাস্ট টাইম পর্যন্ত এখানে থাকার চেষ্টা করবেন। তাহলে আপনি বুঝতে পারবেন যে আসলে হচ্ছে আপনার মেটা প্রো বিজনেস অ্যাকাউন্টে কিভাবে প্রতিদিন একটা থেকে দুইটা পার্টনার নিবেন। এ টু জেড সবকিছু গাইডলাইন আপনাদেরকে আজকে দেওয়া হবে। তো অবশ্যই কি করবেন, এখানে থাকার চেষ্টা করবেন। ফেসবুকে মার্কেটিং করার জন্য অবশ্যই এই যে আমাদের যে মেটা প্রো হেল্পলাইন স্কুল আছে, এখানে কিন্তু আমরা সবাই জয়েন আছি বিদায় এখানে কিন্তু ক্লাসটা করতেছি। তো এই মেটা প্রো হেল্পলাইন স্কুলে এইখানে কিন্তু সবকিছু দেয়া আছে। আমরা যদি একটু উপরের দিকে যাই না, সবকিছু দেখতে পারবো। আরে ভাই, কাটে না কেন? উপরের দিকে গেলে কিন্তু অনেক কিছু পাবো আমরা। এখানে দেখেন অনেক ফটো আছে, তাই না? ফটোগুলো এডিট করা আছে। আলহামদুলিল্লাহ, আজকের ফ্রি ইনকাম $15, যার মূল্য বাংলা টাকায় 1950 টাকা। এখানে কিন্তু অসংখ্য ফটো দেওয়া আছে। তো আমরা যদি আরেকটু উপরের দিকে যাই না, অসংখ্য ভিডিও পেয়ে যাব। আপনারা চাইলে কিন্তু এই যে এখানে একটা মেয়ের ছবি দিয়ে হচ্ছে আপনার এখানে দুইটা লিঙ্ক দেওয়া আছে। একটা হচ্ছে আমাদের এই মেটা প্রো হেল্পলাইন স্কুলের লিঙ্ক, আর উপরের যেটা আছে এটা হচ্ছে ইগল টিমের অনলি ক্যাপশন গ্রুপ। হ্যাঁ, শুধু এখানে ক্যাপশন পাবেন। এখানে এই লিঙ্কে যদি ক্লিক করেন উপরেরটাতে, তাহলে আপনারা অসংখ্য ক্যাপশন পেয়ে যাবেন। এখানে এখানে যদি আমরা যাই, দেখেন এখানে কিন্তু অসংখ্য ক্যাপশন আছে। এই যে আপনার গ্রুপ নেমটা হচ্ছে অনলি ক্যাপশন ইগল টিম। হ্যাঁ, অনলি ক্যাপশন, শুধু এখানে ক্যাপশন পাওয়া যাবে। ফেসবুকে মার্কেটিং করার জন্য এগুলো কপি করে নিয়ে আপনারা ফেসবুক আইডিতে পোস্ট করে দিতে পারেন। তো আমি যদি এখান থেকে একটা, অসংখ্য আছে, হ্যাঁ অসংখ্য আছে, আপনারা চাইলে যেটা আপনার যেটা খুশি সেটা নিতে পারবেন, অসংখ্য আছে। তো যাই হোক, আমি এখান থেকে একটা নিব। এই যে এটা নিব, এটাতে অনেক বিস্তারিত বলা আছে। বেকার বসে না থেকে ঘরে বসে ফ্রিল্যান্সিং করুন। ফ্রিল্যান্সিং ধরুন নেটওয়ার্ক মার্কেটিং কাজ করতে যা যা লাগবে: মোবাইল, ফেসবুক আইডি, টিকটক আইডি, টেলিগ্রাম আইডি। হ্যাঁ, টিকটক আইডি লাগবে না, ফেসবুক আইডি টেলিগ্রাম আইডি হলে আনা, আর কিছু লাগবে না। আর মোবাইল তো অবশ্যই লাগবে, এটা তো লাগবেই, যেহেতু আমরা কলেজে আছে অবশ্যই সবার মোবাইল আছে। তো এটা কি করব, এটা আমরা চাপ দিয়ে ধরে কপি করে নিব। চাপ দিয়ে ধরবো, অনেকে কপি করতে জানেন না, আপনারা টেলিগ্রাম থেকে, অনেকে জানেন, আমার থেকে ভালো জানেন। তো সেই ক্ষেত্রে দেখেন, চাপ দিবেন, চাপ দেওয়ার পর এইখানে একটা দেখেন বইয়ের মতো একটা অপশন আছে। হ্যাঁ, এটাতে ক্লিক করে দিবেন, তাহলে কিন্তু এটা কপি হয়ে যাবে। হ্যাঁ, অলরেডি কপি হয়ে গেছে। এরকম আরো কিন্তু অনেক আছে, তো আপনারা চাইলে এগুলোও নিতে পারেন। তো আমি এটাই নিব, আরো অনেক আছে উপরে, আপনারা চাইলে নিতে পারবেন। আর হচ্ছে এইখান থেকে মেটা প্রো হেল্পলাইন স্কুল, এই 2 নম্বর যে লিঙ্কটা, এটাতে চাপ দিলে এখানে নিয়ে আসবে, আমারে এখানে নিয়ে আসবে। হ্যাঁ, এটারই লিঙ্ক। তো যাই হোক, এখানে কিন্তু উপরের দিকে আপনার হচ্ছে অসংখ্য ভিডিও দেওয়া আছে। এই দেখেন, মেয়েদের ছবিতে কিন্তু ভিডিও করা আছে। मेरी जिंदगी में हो जा शामिल, फीलिंग से भरा तेरा दिल, लुट के ले गया मेरा ठुडी वाला दिल। এখানে অসংখ্য ভিডিও আপনার পেয়ে যাবেন। দেখেন আরো অসংখ্য ভিডিও আছে। আকাশের মাঝে দেখি চাঁদ হেসেছে, খুশির বার্তা নিয়ে রমজান এসেছে। আকাশের মাঝে দেখি চাঁদ। এগুলা কিন্তু আপনারা সেভ করে নিতে পারবেন চাইলে। হ্যাঁ, একটাতে যদি ক্লিক করেন, এখানে একসাথে অনেকগুলো দেওয়া আছে না, সবগুলো একসাথে সেভ হবে। তো একটাতে যদি আমি ক্লিক করি, মাটিতে পা রেখে আকাশে ডানা মেলে চুনি তুই। হ্যাঁ এগুলো অবশ্যই কি করবেন, এগুলা ইউজ করবেন হচ্ছে ফেসবুকে। ফেসবুকে হচ্ছে মেয়েরা ইউজ করবেন, এমনকি হচ্ছে যারা এখানে ভাইরা আছেন তারা কি করবেন, তারা হচ্ছে ফেসবুকে ফেক আইডি খুলে নেবেন। হ্যাঁ, মেয়েদের নামে, মেয়েদের প্রোফাইল পিক দিয়ে আপনারা হচ্ছে ফেক আইডি খুলে নেবেন। মেয়েদের প্রোফাইল পিক দেখা যাচ্ছে এখান থেকেও, এই গ্রুপেও পেয়ে যাবেন, উপরের দিকে দেওয়া আছে। আবার হচ্ছে আপনারা গুগলে সার্চ করে ওখান থেকেও নিতে পারবেন। ওইগুলা দিয়ে ফেসবুক আইডির প্রোফাইল পিক দিবেন। হ্যাঁ, মেয়েদের নামে ফেসবুক আইডি খুলে নিয়ে এইসব ভিডিও স্টোরিতে লাগাবেন। তো এগুলো সেভ করার জন্য আপনারা অবশ্যই উপরে 3টা ডটে ক্লিক করতে হবে। ভিডিওটা প্লে করার পর 3 ডটে ক্লিক করার পর আমরা এখানে হচ্ছে সেভ টু গ্যালারি নামে একটা অপশন পেয়ে যাব। তো আমরা সেভ টু গ্যালারিতে ক্লিক করে দিব। সেভ টু গ্যালারিতে ক্লিক করাবো। এখানে যেহেতু একসাথে 10টা ভিডিও সারা আছে, তার জন্য বলতেছে অল 10 মিডিয়া নাকি হচ্ছে দিস মিডিয়া। আসলে আপনি কয়টা ভিডিও একসাথে সেভ করতে চাচ্ছেন, শুধু এটা সেভ করবেন নাকি হচ্ছে 10টা একসাথে সেভ করবেন? যদি আপনি শুধু এই ভিডিওটা সেভ করতে চান, সেই ক্ষেত্রে দিস মিডিয়াতে ক্লিক করতে হবে। তো আমি কিন্তু হচ্ছে একটা ফটো, একটা ভিডিও হচ্ছে সেভ করব, সেই ক্ষেত্রে আমি দিস মিডিয়াতে ক্লিক করব। ভিডিও সেভ টু গ্যালারি, অর্থাৎ গ্যালারিতে সেভ হয়েছে। আপনি চাইলে কিন্তু 10টা একসাথে সেভ করে নিতে পারতেন। তো যাই হোক, আরো অসংখ্য আপনার হচ্ছে উপরের দিকে আরো ফটো ভিডিও দেয়া আছে। হ্যাঁ দেখেন ভাই, অবশ্যই আপনার এখানে টিম বিল্ড আপ করতে হবে। দেখেন এটা হচ্ছে আমার লিডার রকি ভাই, উনি কিন্তু 15% স্যালারি নিছে গতকালকে।
63,000 টাকা, বাংলা টাকায় 63,000 টাকা, $490 স্যালারি নিচে শুধু। 15% স্যালারি অ্যাসিভ করছে, উনি হচ্ছে বাংলা টাকায় 63,000 টাকা নিচে। আবার কে যে রাহি আপু, দেখেন একটা মেয়ে হয়ে যদি ভাই পারে, কি বলতাম হচ্ছে, একটা মেয়ে হয়ে 63,000 টাকা স্যালারি নিচে কালকে, এটা দেখে তো আমার জ্বলতাছে। একটা মেয়ে হয়ে 63,000 টাকা স্যালারি নিল, আর আমি কি করলাম, আমি 10% স্যালারি নিলাম। যাই হোক, আমি আগে থেকে আসলে হয়তো আমিও নিতে পারতাম। যাই হোক, ব্যাপার না, অবশ্যই নিচে এটা দেখে জ্বললে হবে না, ওইরকম নিজেকে তৈরি করতে হবে। তো দেখেন উনিও কিন্তু 15% স্যালারি আছে, এবার 63,000 টাকা স্যালারি নিছে কালকে। রাহিয়াপুও নিছে, এমনকি হচ্ছে রকি ভাইও নিছে। আমি কালকে তো 10% নিছে, একদম কম। যাই হোক, এখানে কিন্তু আবার ফটো দেওয়া আছে, দেখেন কত সুন্দর করে ফটো এডিট করা হয়েছে। ঠিক আছে, তো এই ফটোগুলো সেভ করে নিব। থ্রি ডটে ক্লিক করব, সেভ টু গ্যালারি ক্লিক করার পর অল 6 ফটো 6টা একসাথে সেভ করব। ভিডিও ফটো সেভ টু গ্যালারি, 6টা ফটো একসাথে সেভ হয়ে গেছে। হ্যাঁ, এগুলো দিয়ে আমি মার্কেটিং করতে যাব। আর 2-4টা ভিডিও নিব উপর থেকে। আবার এখানে কিন্তু অসংখ্য টাকা, দেখেন অসংখ্য পিক দেওয়া আছে। এগুলো চাইলে স্টোরিতে কিছু এডিট করে লাগাই দিতে পারেন স্টোরিতে। যাই হোক, 2-1টা ভিডিও লাগবে, উপরের দিকে আছে। কি ব্যাপার, ভিডিও গুলা কই, এত উপরে চলে গেছে? হ্যাঁ, এই যে পাইছি। হ্যাঁ, এই ভিডিও গুলা নিতে পারেন। তো আমি এটা যদি প্লে করি, স্বপ্ন দেখলে পরিশ্রম কইরো, এই মানুষের আশা কইরো না, মানুষ বড় আজব ভাই। হ্যাঁ, এটা সেভ করে নিলাম। আর একটা নিব আমি এখান থেকে। Помни имена, лица номера. Я помню только пин-код за мастер-класс. Походка от бедра. স্বপ্ন দেখা বাদ দিয়ে দাও, পরিশ্রম করে টাকা কামাও, আর নিজের নামটার একটা ব্র্যান্ড বানাও। হ্যাঁ, আমার ভিডিও সেভ করা হয়ে গেছে। সর্বোচ্চ 3টা ভিডিও হলেই হবে। হ্যাঁ, এবার আমি ফেসবুকে চলে যাব। ফেসবুক লাইট অ্যাপটা ইউজ করবেন সবাই, কারণ এখানে আপনি কিন্তু একটা লাইট মেসেঞ্জার পেয়ে যাবেন, যার কারণে সবাই ফেসবুক লাইটটা ইউজ করবেন। আপনার ফেসবুক আইডি সর্বনিম্ন 3টা ফেসবুক আইডি থাকতে হবে মার্কেটিং করার জন্য। তো অবশ্যই ফেসবুক আইডি গুলা ফেসবুক লাইটে লগ ইন করে নেবেন। ফেসবুক লাইটে কেন নেবেন, কারণ আপনি এখানে একটা লাইট মেসেঞ্জার পেয়ে যাবেন প্রতিটা আইডির সাথে একটা লাইট। ঠিক আছে, আচ্ছা আমার কথা কি ক্লিয়ার আছে? হ্যাঁ, ক্লিয়ার আছে। ঠিক আছে। আরে ভাই, পায়ে তো মেহেদি নিয়ে পুরো মাথা নষ্ট করে ফেলছে। আচ্ছা, যাই হোক, তো এখন আমাদের কি করতে হবে, এখানে হচ্ছে প্লাস আইকনে ক্লিক করতে হবে, স্টোরিতে ভিডিও লাগাইতে হবে। হ্যাঁ, এটা আমরা কিন্তু আমার চাইতে অনেকে ভালো জানেন ফেসবুক সম্পর্কে, তো এটা তো আর শিখাইতে হবে না, তারপরও বলতে হবে, কারণ মার্কেটিং শিখাইতেছি, সেই ক্ষেত্রে তো বলতেই হবে, তাই না? তো প্লাস আইকনে ক্লিক করতে হবে। প্লাস আইকনে ক্লিক করার পর এখানে কিন্তু ওই যে আমি গ্যালারিতে ফটোগুলা সেভ করছি না, ওইগুলো কিন্তু গ্যালারিতে আসছে। তো আমি এখান থেকে নিয়ে স্টোরিতে লাগাবো। হ্যাঁ, ফার্স্ট আমি এটা দিব। স্বপ্ন দেখা বাদ দিয়ে দাও, পরিশ্রম করে টাকা কামাও, আর নিজের নামটার একটা ব্র্যান্ড বানাও। হ্যাঁ, একটা আপলোড হচ্ছে অলরেডি। আমি এবার কি করব, আর একটা আপলোড করার জন্য প্লাস আইকনে ক্লিক করব। হ্যাঁ, এবার এটা নিব। Помни имена, лица номера. Я помню только пин-код за мастер-класс. আমি আরেকটা ভিডিও আপলোড করবো, সর্বনিম্ন 3টা ভিডিও আপলোড করবেন করে দেয়। হ্যাঁ, প্লাস আইকনে ক্লিক করতে হবে, আর একটা ভিডিও আপলোড করব। স্বপ্ন দেখলে পরিশ্রম কইরো। হ্যাঁ, আপনারা 3টা ভিডিও আপলোড করবেন, তাহলেই হবে। 2টা বা 3টা, সর্বনিম্ন 3টা করার চেষ্টা করবেন। একটা ফটো লাগাই দিলাম স্টোরিতে। তো আমি যেটা কপি করছিলাম, ওই যে একটা শার্ট কপি করছিলাম না, ওইটা কি করব, ওইটাই যে ফেসবুক আইডিতে এখানে এসে লাইটে এসে এইখানে হটস অন ইওর মাইন্ড এখানে একটা ক্লিক করে ওইটা পোস্ট করে দিব আইডিতে। চাপ দিয়ে ধরে
পোস্ট করে দিব, হ্যাঁ পেস্ট করে পোস্ট করে দিব। আপনারা চাইলে এখানে পোস্টে ক্লিক করতে পারেন, এমন নিচের পোস্টেও ক্লিক করতে পারেন। তো আমি নিচেরটাতেই করব। হ্যাঁ অলরেডি কিন্তু এটা পোস্ট হয়ে গেছে। অনেকে কিন্তু এটা দেখে কমেন্ট করবে কমেন্ট বক্সে, এমনকি আমাকে ইনবক্সে নক করবে। তো এখানে কিন্তু যে মেসেঞ্জার পেয়ে যাব আমরা, ঠিক আছে, মেসেঞ্জারও পেয়ে যাব। দেখেন মেসেঞ্জার কিন্তু আমি অলরেডি 2টা গ্রুপ ক্রিয়েট করে বসে আছি মেটা প্রো স্পেস সম্পর্কে। তো এখানে গ্রুপ লিংক শেয়ার করে আমার হচ্ছে টেলিগ্রাম ইউজার নেম দিয়ে একটা লিংক শেয়ার করে দেই, কাজের চার্ট গুলা দেই। আরো একটা এই যে 2টা গ্রুপ মেসেঞ্জারে। যাই হোক, আমি যদি এবার আমার আইডিতে যাই, তো আপনারা এই ভিডিওগুলো হচ্ছে এখানে পোস্ট করেন। আর অবশ্যই ফেসবুক আইডিতে 5000 ফ্রেন্ড রাখতে হবে। তো আমি ফ্রেন্ডে ক্লিক করি। এবার হচ্ছে ইওর ফ্রেন্ডে ক্লিক করতে হবে। একটু চেক দেই আসলে কত আছে। আমার কিন্তু দেখা যাচ্ছে 5000 ছিল, অলরেডি 5000 ছিল। আপনার হচ্ছে অটোমেটিক ডিলিট হয়ে গেছে, ডিলিট হয়ে আপনার হচ্ছে 4931 জনে আসছে। অটোমেটিক ডিলিট হয়ে যায় 5000 থাকলে। তো আরো অনেকে হচ্ছে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাই রাখছে, অ্যাকসেপ্ট করি নাই। তো যাই হোক, আমি এবার যদি আমার প্রোফাইল পিকে ক্লিক করি, আরে ভাই কই যাই, হ্যাঁ প্রোফাইল পিকে যদি ক্লিক করি, হ্যাঁ এখানে কিন্তু দেখেন আমার কিন্তু হচ্ছে প্রফেশনাল মোড অন করা আছে, 5K ফলোয়ার, যার কারণে ফলোইং অপশনটা অন করা আছে। আর এখানে কিন্তু সুন্দর করে একটা নাম দিতে হবে, অবশ্যই সুন্দর করে একটা নাম দিবেন, একটা প্রোফাইল পিক দিবেন সুন্দর দেখে। আর হচ্ছে আপনার বায়োতে লাগাবেন, ফেসবুক আইডির বায়োতে লাগাবেন, এমন কিছু লাগাবেন যাতে হচ্ছে একটা মানুষ দেখে আপনার আইডিতে ঢুকে যাতে বুঝতে পারে আসলে আপনি হচ্ছে অনলাইনে কাজ করেন বা হচ্ছে অনলাইন থেকে অনেক টাকা ইনকাম করেন। তো আমি দিচ্ছি কি যোগ্যতার অপর নাম টাকা, টাকাকে ভদ্র ভাষায় ক্যারিয়ার বলে। আপনারা এখানে চাইলে দিতে পারেন মানি ইজ পাওয়ার ফ্রিল্যান্সার, হ্যাঁ যে কোনো একটা দিতে পারেন। আর অবশ্যই দেখা যাচ্ছে যারা মেয়েরা আছেন অনেকে কিন্তু আপনার দেখা যায় প্রোফাইল পিকটা হচ্ছে ফুলের পিক দেন বা হচ্ছে পুতুলের পিক দিয়ে বসে থাকেন, এগুলা করবেন না। হ্যাঁ আপনারা আপনার পিকটা দিতে যদি অসুবিধা হয় সেই ক্ষেত্রে আপনি কি করবেন, গুগলে গিয়ে সার্চ করবেন। গুগলে গিয়ে সার্চ করেন, আমি দেখাই দিই, গুগলে গিয়ে সার্চ করবেন। গুগলে গিয়ে সার্চ করবেন হচ্ছে কিউট গার্লস প্রোফাইল পিক, হ্যাঁ এটা লিখে সার্চ করে দিবেন। অসংখ্য ফটো পেয়ে যাবেন কিন্তু, হ্যাঁ মেয়েদের অসংখ্য ফটো পেয়ে যাবেন। তো আপনারা কি করবেন, এগুলো হচ্ছে সেভ করে নেবেন। ডাউনলোড করবেন কিভাবে একটু দেখাই দেই। হ্যাঁ একটাতে ক্লিক করলাম, চাপ দিয়ে ধরে রাখবেন, চাপ দিয়ে ধরে রাখবেন, হ্যাঁ ধরে রাখার পর ডাউনলোড ইমেজে ক্লিক করে দিবেন। এটা কিন্তু ডাউনলোড হচ্ছে, ওই দেখেন ডাউনলোডেড, অটোমেটিক ডাউনলোড হয়ে গেছে। তো আমি যদি চাই আরো কয়েকটা সেভ করব, যাই হোক ফটোগুলো আমি এখানে দিয়ে দিতেছি, এখান থেকে আপনারা সেভ করে নিতে পারবেন। কি ব্যাপার, মাত্র একটা সেভ হয়েছে। যাই হোক গুগল থেকে ওইভাবে সেভ করে নিবেন, ডাউনলোড করে নিবেন ফটোগুলো। নিচের দিকে যদি যাই দেখেন আমার আইডিতে কিন্তু এই কাজের বিষয়ে সবকিছু পোস্ট করা। এই যে আপনার এখানে একটা ফটো আছে না, আপনারা চাইলে এটাও পোস্ট করে দিতে পারেন ফেসবুকে, আমি সেভ করে নিয়ে টেলিগ্রামে দিয়ে দিব।
এটা কিন্তু পোস্ট করে দিতে পারেন। দেখেন অসংখ্য ফটো আছে, ভিডিও দেয়া আছে, এখানে পোস্ট করা আছে। এইভাবে কিন্তু ডিরেক্ট পোস্ট করে দিবেন ফেসবুক আইডিতে, তারপর অনেকে কিন্তু নক করবে। এরকম কি করবেন, এরকম 2-3টা ফেসবুক আইডিতে এরকম করবেন, স্টোরিতে ভিডিও লাগাবেন, আবার হচ্ছে ফটো পোস্ট করবেন ডিরেক্ট, অনেকে নক করবে, তাদের সাথে কথা বলবেন। এই যে এখানে কিন্তু আবার হচ্ছে মেসেঞ্জার পাওয়া যাচ্ছে, লাইট মেসেঞ্জার অটোমেটিক আমরা পেয়ে যাচ্ছি, যার কারণে কোনো সমস্যা হবে না। এখানে প্রত্যেকটা আইডিতে মেসেঞ্জারে কথা বলতে পারবো, টেক্সট করে কথা বলতে পারবো। কোনো মেম্বার যদি আপনাকে নক করে তখন কি বলবেন? হ্যাঁ দেখেন, আর যাই হোক ব্লক করে দিছে, কি যে একটা অবস্থা। বললো কাজ করবো ভাইয়া, তারপর হচ্ছে লিঙ্ক গুলা দিছি না, তারপর ব্লক করে দিছে, সবই বুঝলাম, তারপর ব্লক করে দিছে। আচ্ছা যাই হোক, ব্যাপার না। তো আরেকটাতে যাই। হ্যাঁ এটাতে যাই। তো দেখেন ইনি কি বলছিল আমার ফার্স্ট টাইম। আচ্ছা ইনি তো কিছু বলেই নাই, সরাসরি দিয়ে দিছে। হ্যাঁ মেসেঞ্জারে ডিরেক্ট অফার করে দিছে। এই চার্ট গুলা দিছি, তারপর হচ্ছে আসসালামু আলাইকুম, আপনার কি টেলিগ্রাম অ্যাকাউন্ট আছে? কাজটা শিখুন আমাদের টেলিগ্রাম গ্রুপে লাইভ ক্লাসের মাধ্যমে। তারপর হচ্ছে একটা টেলিগ্রাম অ্যাকাউন্ট খোলার ভিডিও লিঙ্ক দিছি, তারপর হচ্ছে কিছু কথা লিখে দিছি, ভিডিওটা দেখে টেলিগ্রাম অ্যাকাউন্ট করে আমাকে নক দিন। তারপর আমার ইউজার নেমটা দিছি, ইউজার নেম দিয়ে একটা লিঙ্ক বানাইছি। তো ইউজার নেম দিয়ে কিভাবে লিঙ্ক বানাবেন সেটা একটু দেখাই দিই। মেম্বার গুলোর সাথে কিন্তু এইভাবে কথা বলতে হবে, তারপর টেলিগ্রামে নিয়ে আসতে হবে। আপনার সাথে আগে টেলিগ্রামে অ্যাড করে নেবেন, তারপর হচ্ছে আমাদের অফিসিয়াল গ্রুপ লিঙ্কটা দিবেন, ওখানে ক্লাস করবে, ক্লাসে জয়েন করাই দিবেন, তাহলে কিন্তু সে কাজটা শিখতে পারবে বা বুঝতে পারবে। আপনাকে কিভাবে নিয়ে আসা হয়েছে, আপনাকে যেভাবে নিয়ে আসছেন আপনার আপলাইন, ওইভাবে আপনি আরেকজনকে নিয়ে আসবেন, এটাই হচ্ছে মার্কেটিং। যাই হোক, কি যেন দেখাইতে চাইছিলাম, ভুলে গেছি। আচ্ছা হ্যাঁ, ইউজার নেম দিয়ে কিভাবে লিঙ্ক বানাবেন। এজন্য আপনার কি করতে হবে, আপনার হচ্ছে ইউজার নেমটা কপি করতে হবে। টেলিগ্রাম আইডির ইউজার নেম যাদের সেট আপ করা নাই অবশ্যই সেট আপ করে নেবেন। আমি আরেকটাতে গিয়ে সেট আপ করে দেখাই। হ্যাঁ আপনার চাইলে কিন্তু এখানে হচ্ছে ইউজার নেম, আপনাদের অনেকের নান ইউজার নেম থাকবে, যাদের হচ্ছে ইউজার নেম সেট আপ করা নাই, তারা এখানে কিন্তু ইউজার নেমটা সেট আপ করে নিতে পারে। নান ইউজার নেম থাকবে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর যদি এখানে হয়তো বা থাকবে না, ইউজার নেম সেট আপ করা নাই অনেকের, এটা আমি কাটলাম, কারণ হচ্ছে আমার এখানে ইউজার নেম সেট আপ করা নাই, তো আমি এখন নতুন করে সেট আপ করবো। সেই ক্ষেত্রে আপনার কিভাবে সেট আপ করবেন, এখানে আসবেন, তারপর হচ্ছে এখানে কিছু টাইপিং করবেন, আপনার নামটা টাইপিং করবেন। তারপর এখানে একটা হচ্ছে এইরকম মাইনাস চিহ্ন দিবেন, যেটা যেটা হচ্ছে নিচের দিকে থাকবে, মাঝখান বরাবর থাকবে না, নিচের দিকে থাকবে। এটা হবে না। আচ্ছা অনেক সময় হবে না, হ্যাঁ যেই নামটা আগে কেউ নিয়ে নিছে, আপনার হচ্ছে ইউজার নেমটা নিয়ে নিছে, সেই ক্ষেত্রে ওই নামটা টাইপ করলে আর হবে না, যেটা অ্যাভেলেবেল দেখাবে ওইটা হবে। তাহলে যদি কিছু সংখ্যা দেই, এটাও তো হয় না। হ্যাঁ এটা হয়েছে, এটা হচ্ছে অ্যাভেলেবেল দেখাচ্ছে, আয়ান 9831 ইজ অ্যাভেলেবেল, অর্থাৎ এটা তাদের কাছে অ্যাভেলেবেল আছে, আমাকে দিবে ইউজার নেম হিসাবে। তো আমি কিন্তু উপরে টিক মার্কে এখন ক্লিক করলে কিন্তু সেট আপ হয়ে যাবে। তো আপনারা এভাবে সেট আপ করে নেবেন। সেট আপ করে নেওয়ার পর কিভাবে একটা লিঙ্ক বানাবেন, এজন্য আপনারা অবশ্যই ইউজার নেমটাতে একটা চাপ দিয়ে ধরে রাখতে হবে, একটু চাপ দিয়ে ধরে রাখলে এটা অটোমেটিক কপি হয়ে যাবে। কপি হয়ে গেছে কিন্তু। তো এবার কি করতে হবে, এবার ইউজার নেমটা বানানোর জন্য কি করতে হবে। কি যে অবস্থা, বলতেছে নাম্বারে কল দিলাম। আচ্ছা যাই হোক, ইউজার নেমটা কিভাবে বানাবেন। আরে ভাই আবার কি রিয়াকশন দেয়। আচ্ছা যাই হোক, ইউজার নেমটা বানানো শিখাই। হ্যাঁ এটা না। হ্যাঁ এতটুকু হলে হবে। এরপর ইউজার নেমটা বসাইতে হবে। হ্যাঁ, এটা দিলাম।
এবারে এটা কপি করতে হবে, এটা সবাই কপি করবেন। কপি করার পর তারপর যে কারো ইনবক্সে কি এটা বসাবেন। বসানোর পর এইভাবে বসানোর পর করবেনটা কি, আপনারা ইউজার নেমটা কপি করে নিয়ে আসবেন। তো আমার যেহেতু কপি করে নিয়ে আসছি, এটা এখন বসাই দিব। আমি আমার ইউজার নেমটা বসাই দিব, যেটা কপি করে নিয়ে আসছি একটু আগে। হ্যাঁ, এটা বসাইলাম না। এখন এখানে কি করতে হবে, এই যে মাঝখানে যে এটা যে আছে, এটা কেটে দিতে হবে। কেটে দেওয়ার পর আবার কি করতে হবে, এই পুরাটা চাপ দিয়ে ধরে কপি করতে হবে। পুরাটা চাপ দিয়ে ধরে কপি করতে হবে। কপি করার পর কি করবেন, এটা কেটে দিবেন, পুরাটা কেটে দিবেন। যে কারো ইনবক্সে, টেলিগ্রাম ইনবক্সে গিয়ে এটা করতে পারবেন। তারপর কি করবেন, পেস্ট করে দিবেন, চাপ দিয়ে ধরে পেস্ট করবেন, পেস্ট করে সেন্ড করে দিবেন। ঠিক আছে, হয়ে গেছে। এভাবে লিঙ্ক হয়ে যাবে। লিঙ্কটা কিন্তু আবার কপি করে, চাপ দিয়ে ধরে কপি করে আপনি মেসেঞ্জারে গিয়ে শেয়ার করে দিতে পারবেন। তাদেরকে টেলিগ্রামে আপনাকে নক করতে বলতে পারবেন। তাদের যদি টেলিগ্রাম অ্যাকাউন্ট থাকে না, এই লিঙ্কে ক্লিক করার সাথে সাথে এখানে নিয়ে আসবে। তো আমি যদি এই লিঙ্কে ক্লিক করি, আমার কিন্তু ওই আইডির ইনবক্সে নিয়ে যাবে। দেখছেন, নিয়ে গেছে, সাথে সাথে নিয়ে গেছে। এই আইডিতে অনেক কিছু দিয়ে রাখছে অবশ্য। তো এরকম কিন্তু এইভাবে কিন্তু মেসেঞ্জারে যদি শেয়ার করে দিয়ে আসেন না, তাদের টেলিগ্রাম অ্যাকাউন্ট থাকলে তারা কিন্তু আপনাকে খুঁজে পাবে, নক করতে পারবে। তো এভাবে কিন্তু লিঙ্কটা বানিয়ে নিতে পারবেন। এটা শুধু কপি করবেন, ইউজার নেমটা সেট আপ করে কপি করে নিয়ে বসাবেন। বসানোর পর পুরাটা হচ্ছে ওই হ্যাশট্যাগটা কাটবেন। কাটার পর করবেনটা কি, পুরাটা হচ্ছে আবার কপি করবেন, কপি করে আবার পুরাটা কেটে দিবেন। কাটার পর আবার পেস্ট করে সেন্ড করবেন। তাহলে দেখবেন আপনার লিঙ্কটা হয়ে গেছে। মার্কেটিং শিখাইলাম, তারপর যদি বুঝতে অসুবিধা হয়, এখানে কিন্তু আবার ভিডিও আছে। হ্যাঁ, অনেক কিছু শিখালাম। তারপর দেখা যায় অনেকে এখানে অ্যাকাউন্ট করছেন কিন্তু কাজ করেন না, অ্যাকাউন্ট করে বসে আছেন। আপনি টাকা দিয়ে অ্যাকাউন্ট করছেন কিন্তু কাজ করেন না, মার্কেটিং করেন না। ভাই, এখানে টিম বিল্ড আপ করতে হবে। এখানে আপনার হচ্ছে একটা টিম বিল্ড আপ করতে পারলে স্যালারি নিতে পারেন। ফ্রি ইনকামের আশা বসে থাকলে হবে না। আজকে আপনি $2 পাচ্ছেন, কালকে $5 পাবেন, তারপর দিন $10 পাবেন। সেটা দেখা যাচ্ছে আপনি হচ্ছে টাকাটা নিলেন, ডলারটা সেল করে টাকা নিলেন, টাকা নিয়ে খরচ করে ফেললেন। তারপর আপনার ফিউচার কি, ভবিষ্যৎ কি? আপনার কোনো ভবিষ্যৎ নাই। এই জন্য আপনার কি করতে হবে, একটা টিম বিল্ড আপ করতে হবে। দেখেন, এই যে আমি যে বললাম হচ্ছে আমার লিডার হচ্ছে রকি ভাই, তারপর রাহি আপু, ওনারা কিন্তু স্যালারি নিছে, কালকে স্যালারি নিছে। কি বলতাম, একটা মেয়ে হয়ে 63,000 টাকা স্যালারি নিছে। তা আবার হচ্ছে হাতে থেকে স্মার্টফোনটাতে একদম বসে থেকে, ঘরে বসে থেকে। কে পায় বলেন? আপনার হচ্ছে মান্থলি স্যালারি এত টাকা কে পায় বলেন? একটা সরকারি চাকরিজীবীরাও তো এত টাকা পায় না। আপনার হচ্ছে লেখাপড়া করার পর তার হচ্ছে অনেক টাকা দিয়ে চাকরি নিতে হয়, তারপর মামা খালো থাকতে হয়, চাকরি নেওয়ার পর তারপরও তো এত টাকা স্যালারি পায় না। আপনার হচ্ছে বাংলাদেশে যে বিসিএস ক্যাডার, যারা বিসিএস ক্যাডার হয়, যারা হচ্ছে পরীক্ষা দিয়ে বিসিএস ক্যাডার হয়, তাদের কিন্তু দেখা যায় ভালো একটা চাকরি হয়। তারপরও কিন্তু তাদের বেতন হচ্ছে সর্বোচ্চ আপনার কত, সর্বোচ্চ ফার্স্ট টাইম হচ্ছে আপনার বেতন হবে 35 থেকে 40,000 টাকা, এর বেশি কিন্তু হবে না। তো দেখা যাচ্ছে সে কিন্তু একটা মেয়ে হয়ে 63,000 টাকা স্যালারি নিচ্ছে। তো আপনারাও পারবেন, চেষ্টা করলে সবাই পারবেন। আমিও পারবো, আমিও নিতে পারবো, আপনারাও পারবেন, সবাই পারবে। সে যদি পারে আমরা কেন পারবো না? এরকম জেদ রাখতে হবে। দেখেন, এই ভিডিওটা একটু দেখবেন। একজন ছাওয়ালা যদি দেশের প্রধানমন্ত্রী হতে পারে তাহলে আমি কেন পারবো না? একটা ছেলে যে জঞ্জাল সাফ করতো যদি সে বিশ্বের অন্যতম ক্রিকেটার হয়ে দেখাতে পারে তাহলে আমি কেন পারবো না? একটা মানুষ কোনো ডিগ্রি ছাড়াই শুধুমাত্র পেট্রোল পাম্পে কাজ করে ইন্ডিয়ার বেস্ট বিজনেসম্যান হতে পারে তাহলে আমি কেন পারবো না? হাই স্কুল থেকে বাস্কেটবল টিম থেকে বাদ দিয়ে দেওয়ার পরেও যদি সে দুনিয়ার বেস্ট বাস্কেটবল প্লেয়ার হয়ে দেখাতে পারে তাহলে আমি কেন পারবো না? কিছু লোক কলেজ ড্রপ আউট করার পর নিজের কোম্পানিতেই কলেজের টপারদের হায়ার করতে পারে তাহলে আমি কেন পারবো না? এক ব্যক্তি যাকে নিউজ পেপার কোম্পানির চাকরি থেকে বাদ দিয়ে দেয় কারণ তার ভিতরে নাকি ক্রিয়েটিভিটি কম ছিল, আইডিয়া কম ছিল, সেই যদি পরে মিকি মাউসের মতো ক্যারেক্টার ক্রিয়েট করতে পারে তাহলে আমি কেন পারবো না? একটা মানুষ যার গার্লফ্রেন্ড তার সাথে ব্রেকআপ করে নেয়, তাকে সমস্ত সোশ্যাল সাইট থেকে ব্লক করে দেয়, বাট সেই ব্যক্তি পরে দুনিয়ার সব থেকে বড় সোশ্যাল নেটওয়ার্ক ফেসবুক বানিয়ে ফেলতে পারে তাহলে আমি কেন পারবো না? এক ব্যক্তি 999 বার ব্যর্থ হওয়ার পরেও হার না মেনে ঠিক 1000 বারের মাথায় বাল্ব আবিষ্কার করতে পারে তাহলে আমি কেন পারবো না? দুবার বিজনেসে ফেল হওয়ার পরে ডিপ্রেশনে গিয়ে পরপর 8 বার ইলেকশনে হেরে গিয়ে ঠিক 9 বারের মাথায় আমেরিকার প্রেসিডেন্ট হতে পারে তাহলে আমি কেন পারবো না? এক ব্যক্তি যাকে নিজের কোম্পানি থেকে তাড়িয়ে দেওয়ার পরেও যদি অ্যাপেলের মতো কোম্পানি গড়ে তুলতে পারে তাহলে আমি কেন পারবো না?
একটা মেয়ে যে 9 বছর বয়সে সেক্সুয়ালি অ্যাবিউজ হওয়ার পরেও, 10 বছর বয়সে প্রেগনেন্ট হওয়ার পরেও, লোকাল টিভি শো থেকে বের করে দেওয়ার পরেও অস্কার জিততে পারে এবং কোটি কোটি টাকা ইনকাম করতে পারে, তাহলে আমি কেন পারবো না? একটা জবলেস মেয়ে যার স্বামী তাকে ডিভোর্স দিয়ে দেয় এবং 3 বছরের বাচ্চাটাকে মানুষ করার দায়িত্ব তার উপর চলে আসে, ডিপ্রেশনে যাওয়ার পরেও ওয়ার্ল্ডের সব থেকে বিখ্যাত নোবেল সিরিজ অর্থাৎ হ্যারি পটার লিখে ফেলে, যার ফলে সে কোটি কোটি টাকা ইনকাম করছে এবং তার একদিনের ইনকাম দিয়ে একটি ল্যাম্বরগিনি কেনা সম্ভব। এক ব্যক্তি যার কিনা পুরো বডি প্যারালাইজড, চলাফেরা তো দূরের কথা, নিজের আঙ্গুলটা পর্যন্ত নাড়াতে পারে না, সে যদি ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য বেস্ট সায়েন্টিস্ট হতে পারে, তাহলে আমি কেন পারবো না? আপনারা সব জিনিস অ্যাচিভ করতে পারবেন যেটা আপনারা করতে চান, যার স্বপ্ন আপনারা দেখেন, শুধু তার জন্য নিজের ভেতরে থাকা আগুনটাকে জ্বালানো দরকার, একটা স্পার্ক দরকার। আর যে স্পার্ক আপনাদের ভিতর আছে, অলওয়েজ মনে রাখবেন, নাথিং ইজ ইম্পসিবল। আপনি নিজেই দোষী আপনার ফেল হওয়ার জন্য। এখন আপনি যে সিচুয়েশনে আছেন ওইটা আপনার অতীতের কর্মের ফল, এবং আপনি কাল যে সিচুয়েশনে থাকবেন ওইটা আপনার আজকের কর্মের ফল হবে। পরিশেষে একটা কথাই বলবো, নিজের মূল্যবান সময়টাকে কাজে লাগান, হার্ড ওয়ার্ক করতে শিখেন, কোনো ধরনের কোনো টাইম ওয়েস্ট না করে নিজের মূল্যবান সময়টাকে কাজে লাগান, নিজের ক্যারিয়ারের পিছনে সময়টাকে ব্যয় করেন, ইনশাআল্লাহ জীবনে ভালো কিছু করতে পারবেন। আর একটা কথা সব সময় মনে রাখবেন, সাকসেস আপনার জন্যই আসছে, সাকসেস আপনিও হতে পারবেন। হ্যাঁ, আপনি যদি 10টা জিনিস থেকে সাকসেস হতে পারেন, ওইটাও কিন্তু সম্ভব। সেই জন্য কি করতে হবে? আপনাকে একটা একটা করে চুজ করতে হবে এবং আপনার টার্গেট একটাই হতে হবে, ওইটাতে আপনার সম্পূর্ণ ফোকাস থাকতে হবে এবং ওই একটা থেকে আপনি যতক্ষণ না সফলতা অর্জন করতে পারতেছেন, আপনি আরেকটার দিকে আগাতে পারবেন না। মনে রাখবেন, সাফল্যের মূল উৎসই হলো ব্যর্থতা। হ্যাঁ, আপনি একবার নয়, আপনি 2বার নয়, আপনি 10 বার ব্যর্থ হবেন, তারপরেও কিন্তু আপনি অক্লান্ত পরিশ্রম করে যাবেন। আজ ইলন মাস্ক টপ 10 কোটিপতিদের মধ্যে একজন। তাকে কতই না লোকে পাগল বলছে, তাকে লোকেরা পাগল বলছে, তাকে লোকেরা কতই না কিছু বলছে, সে কতবারই না ব্যর্থ হয়েছে, বাট তারপরেও সে নিজের পাগলই বানাইছে কাজের জন্য। হ্যাঁ, সে নিজের পাগলই বানাইছে কাজের জন্য এবং সেই পাগলাই আজকে কিন্তু পৃথিবীর টপ 10 কোটিপতিদের মধ্যে একজন। অবশ্যই সফলতা আপনার জন্য আছে, জাস্ট ফোকাস অন ইউর ক্যারিয়ার অ্যান্ড জাস্ট ফোকাস অন ইউর ওয়ার্ড। সবাইকে আমার তরফ থেকে অল দ্য বেস্ট। অবশ্যই সবকিছু সম্ভব, আপনার হচ্ছে চেষ্টা করতে হবে। হ্যাঁ, হার্ড ওয়ার্কিং করতে শিখেন, সবাই পরিশ্রম করতে শিখেন। পরিশ্রম না করলে হবে না ভাই, পরিশ্রম না করলে কখনো সফলতা অর্জন করা যায় না। আমি এমন কাউকে দেখিনি যে পরিশ্রম না করে হচ্ছে সফল হয়েছে, আবার আমি এমন কাউকে দেখিনি যে পরিশ্রম করার পর সফল হতে পারেনি। তো অবশ্যই কি করতে হবে? পরিশ্রম করতে হবে। পরিশ্রম করলে সবকিছুই সম্ভব। আর দেখেন ভাই, ওদের মার্কেটিং করতে হবে। হ্যাঁ, এখানে মার্কেটিং ছাড়া কোনো কথা নাই, মার্কেটিং অবশ্যই করতে হবে। মার্কেটিং না করলে কিছু হবে না। যাই হোক, এবার যদি কারো বুঝতে অসুবিধা, মার্কেটিং সম্পর্কে প্রশ্ন করতে পারেন, একজন একজন করে প্রশ্ন করবেন। আরিয়ান ভাই, হ্যাঁ ভাই বলেন। ওই ইনবক্সে আসার পরে তাদের কিভাবে কথা বলতে হবে এটা যদি একটু ডিটেইলস ভালোভাবে বলতেন। হ্যাঁ, আপনি কিভাবে নিয়ে আসছে একজন, আপনারা তো নিয়ে আসছে কেউ, তাই না? জি জি। আপনারা যেভাবে নিয়ে আসছে সেম ভাবে আপনি আরেকজনকে নিয়ে আসবেন, এটাই মার্কেটিং। আমারে ক্যাপশন কিভাবে গ্রুপে অসংখ্য কিছু পেয়ে যাবেন, ওইগুলো হচ্ছে দিয়ে ওইগুলো দিবেন তাদেরকে, জিজ্ঞাসা করেন, তাদের সাথে কথা বলেন ভাই, মেসেঞ্জারে ডিরেক্ট কল লাগাবেন, বা হচ্ছে তার হচ্ছে ফোন নাম্বারটা নিবেন, বা হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বারটা নিবেন, হোয়াটসঅ্যাপ নাম্বার নিয়ে তার সাথে হোয়াটসঅ্যাপে কথা বলবেন, বা হচ্ছে টেক্সটেই কথা বলবেন। কথা বলতে হবে। হ্যাঁ, আপনার হচ্ছে নেটওয়ার্ক মার্কেটিং এর জগতে হচ্ছে আপনার ফার্স্ট টাইম যেটা লাগবে সেটা হচ্ছে আপনার কমিউনিকেশন স্কিল, আপনার কথা বলার ধরনটা ভালো থাকতে হবে, এমনকি আপনি এমন ভাবে কথা বলবেন মেম্বারদের সাথে যাতে আপনার কনফিডেন্স থাকতে হবে কথা বলার সময়। জি জি, বুঝতে পারছি। কারণ ভাই, নেটওয়ার্ক মার্কেটিং এর জগতে কাজ করতে গেলে অবশ্যই কথা বলা জানতে হবে, বেশি বেশি কথা বলতে হবে। একটা মেম্বারকে আপনার প্রতি কথা বলে ইমপ্রেস করতে হবে। 5 মিনিটের মধ্যে তার সাথে এমন একটা সম্পর্ক তৈরি করতে হবে যাতে হচ্ছে সে আপনার প্রতি এমনিতে ইমপ্রেস হয়ে যায়। এখানে কিন্তু আবার বলা হচ্ছে না ভাই মেয়েদের ইমপ্রেস করার কথা। হ্যাঁ, যেই মেম্বারটাই হোক, মেয়ে হোক ছেলে হোক, মেম্বার, হ্যাঁ তো মেম্বার, তো অবশ্যই তাদের প্রতি আপনার হচ্ছে ইমপ্রেস করতে হবে, তার সাথে কথা বলে কাজের প্রতি ইমপ্রেস করতে হবে, তারপর টেলিগ্রামে নিয়ে আসতে হবে। আপনি এমন ভাবে কথা বলবেন যাতে সে টেলিগ্রাম পর্যন্ত আসে। জি, বুঝতে পারছি, ইনশাআল্লাহ।
এটা কোনো ব্যাপার না। হ্যাঁ, সব প্রতিদিন টার্গেট রাখবেন কি আপনার টেলিগ্রামে হচ্ছে 10টা মেম্বার নিয়ে আসবেন, আপনি 10টা মেম্বার টেলিগ্রামে নিয়ে আসবেন, তাদেরকে ক্লাস করাবেন সর্বনিম্ন 10টা। এর চাইতেও বেশি টার্গেট রাখবেন, তাহলে দেখবেন যে আপনার মেটাপ্রো বিজনেস অ্যাকাউন্টে প্রতিদিন 2টা 3টা পার্টনার হয়ে যাচ্ছে, অটোমেটিক হয়ে যাচ্ছে। আমি তো ভাই হচ্ছে প্রথমে হচ্ছে আপনার মার্কেটিং করছি, তখন সময় পাইছি মার্কেটিং করছি। আমি তো মনে হয় 13 দিনে না 14 দিনে পার্টনার নিচে হচ্ছে 26টা না 27টা নিছিলাম। তারপরে মার্কেটিংটা তেমন একটা করার সময় পাই নাই, তারপরে দেখা যায় এমনিতে হয়ে গেছে।